হরে কৃষ্ণ। তো আমরা শিল প্রভুপাদের লীলামৃত, শিল প্রভুপাদ জীবনী আলোচনা করছিলাম। আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি শিল প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভাগবতমের কয়েকটি খণ্ড প্রকাশন করেছেন। আর যার প্রেরণা, যার উৎসাহ তিনি লাভ করেছিলেন রাধা দামোদর মন্দিরে। কিন্তু তাকে সেই রাধা দামোদর মন্দির তাকে ত্যাগ করতে হয়েছিল। তিনি ছেড়ে দিয়েছিলেন, কারণ তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে পুরো বিশ্বে তাকে কৃষ্ণ ভাবনা প্রচার করতে হবে। তার গুরু মহারাজ সহিত পূর্ববর্তী আচার্যরা তাকে আদেশ করছিল যে তিনি সেই আদেশ পেয়েছিলেন কৃষ্ণ ভাবনার প্রচার পুরো দেশ বিদেশে করার জন্য। তো সেই আদেশ, গুরু মহারাজের আদেশ পালন করার জন্য তিনি সেই বৃন্দাবনের সেই মন্দির তিনি সেখান থেকে বিদায় নিয়েছিলেন। তারপর তিনি দেখেছিলেন যে এই গ্রন্থগুলি প্রকাশনার জন্য তিনি কোথা থেকে সাহায্য লাভ করতে পারেন। তো তিনি তারপর গোরক্ষপুরে গেলেন। একজন প্রকাশকের কাছ থেকে তিনি খবর পেয়েছিলেন, নির্দেশ পেয়েছিলেন যে আপনি গোরক্ষপুরে যেতে পারেন হনুমান প্রসাদ পোদ্দারের কাছে, যিনি কিনা আপনাকে সাহায্য করতে পারে। তো তিনি তারপর গোরক্ষপুরে হনুমান প্রসাদ পোদ্দারের কাছে গেলেন। আর সেখানে গিয়ে তিনি সত্যিকারেই সাহায্য পেয়েছিলেন। 4,000 টাকার অনুদান পেয়েছিলেন। আর সেই পুরো টাকাটাই তিনি শ্রীমদ্ ভাগবতমের প্রথম খণ্ড প্রকাশনের জন্য ব্যয় করেছিলেন। তারপর তিনি নিজেই একাই প্রুফ সংশোধন করতেন, অর্থাৎ ছাপার কাজের আগে তার মধ্যে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তা দেখার কাজ নিজেই করতেন। আর তা থেকে শুরু করে কাগজ ক্রয় করা, এই সমস্ত কাজ তিনি নিজেই একাই করতেন। ওকে প্রেসে প্রুফগুলি তৈরি হয়ে গেলে তিনি সেগুলি নিয়ে চিপিওয়াদায় আবার নিজের চিপিওয়াদায় তিনি একটি ঘর সেখানেও থাকতেন, সেখানে চলে যেতেন, আবার সেগুলো প্রুফ সংশোধন করতেন, সেখানে বসে দেখতেন। আবার তিনি সেইগুলো প্রুফ সংশোধন হয়ে গেলে সেগুলো আবার প্রেসে দিয়ে আসতেন। এই সমস্ত কাজ তিনি একা করতেন। তারপর 1962 সালে তিনি এইভাবে প্রতিদিন তার ঘরে প্রেসে এইভাবে যাতায়াত করতেন। 1962 সালে, অর্থাৎ সেই সময় প্রায় তার বৃদ্ধাবস্থার সময় তিনি এইভাবে করতেন। আর সেইখানের পরিবেশের কথা এখানে কিছুটা বলা হয়েছিল, যে সেইখানের পরিবেশটা কীরকম, চিপিওয়াদায় প্রতিবেশীরা একত্রে মিলেমিশে থাকতো, এই সমস্ত বলা হয়েছিল। ছেলে মেয়েরা রাস্তায় খেলাধুলা করতো। তো তারা সবাই দেখতো যে শিল প্রভুপাদ কত অমায়িক। একটি খুব সুন্দর বিষয় বলা হয়েছিল, তিনি কতটা অমায়িক ও দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তি, এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। আর তিনি এই সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যেতেন। যখন তিনি হেঁটে যেতেন তখন ভাড়াটে বাড়ির বাসিন্দারা, টালি বিক্রেতারা তাকে দেখত। তিনি কতটা অমায়িক আর দৃঢ় প্রতিজ্ঞ, এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। অমায়িক অর্থাৎ সরলতাই বৈষ্ণবতা। তারপর আমরা আলোচনা করেছিলাম ছাপার কাজ শেষ হয়ে যাওয়ার পর শিল প্রভুপাদ ব্যাক টু গডহেডের মতোই বইগুলো নিয়ে তিনি বিক্রি করতে নিজেই বেরিয়ে যেতেন। যার যার দ্বারা বিক্রি করে তিনি আবার কিছুটা অর্থ পেলে তার দ্বারা আবার পুনরায় বাকি যে খণ্ডগুলো রয়েছে শ্রীমদ্ ভাগবতমের, সেগুলো প্রকাশ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতম প্রকাশের জন্য তিনি 60 খণ্ডের কমে রাজি ছিলেন না। তো অনুদান প্রাপ্ত করার জন্য এই 60 খণ্ডের শ্রীমদ্ ভাগবতম প্রকাশ করার জন্য অনেকটাই অর্থের প্রয়োজন ছিল। তো তিনি অনুদান, কিছুটা অর্থ লাভ করার জন্য তিনি বিভিন্ন বড় বড় ব্যক্তির কাছে যেতে লাগলেন। যেমন এখানে বলা হয়েছে ডক্টর এস রাধাকৃষ্ণন। আর তারপর সেখানেও তাকে খুব প্রশংসা করা হলো যে আপনি খুব একটি বড় কাজ করছেন, খুব বৃহৎ কাজ করছেন। তারপর বলা হয়েছিল যে
তো এরপর অন্যান্য রাজনীতিবিদদের কাছে যেতে লাগলেন, যেমন রাজ্যপাল বিশ্বনাথ দাস, ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, আর অল্প কয়েক মাস পরে তিনি প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গেও দেখা করলেন। তাকে একটি ভাগবতমের কপি দিলেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে তার খুব ভালো লেগেছে। তো এই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছিল। তো তিনি কিছুটা অনুদান পেয়েছিলেন অর্থে। তা দ্বারা তিনি তৃতীয় খণ্ডটি, শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় খণ্ডটি প্রকাশ করতে সক্ষম হলেন। তো এইভাবে তিনি খুব শীঘ্রই দেশবাসীর মধ্যে বিদগ্ধ মহলে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়েছিলেন। কিন্তু পাশ্চাত্য দেশে যাবার তার পরিকল্পনা ছিল। তৃতীয় খণ্ডটি মুদ্রিত হয়ে যাওয়ার পর তিনি মনে করলেন যে এখন আমি তৈরি পাশ্চাত্য দেশে যাওয়ার জন্য। এখন ৬৯ বছর বয়সে তিনি একজন বৃদ্ধাবস্থায় রয়েছেন। তো তাই এক্ষুনি যাত্রা করা উচিত, আর সময় নষ্ট করা চলবে না। ৪০ বছরেরও আগে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কলকাতাবাসী এক যুবককে বলেছিলেন পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে। প্রথমে যুবক অভয়চরণের কাছে তা অসম্ভব মনে হয়েছিল। যে কোনো কারণেই হোক না কেন, পরিবারের দায়িত্বের বাধা এখন সরে গিয়েছে। যে কোনো কারণেই হোক না কেন, তার যে বাধা ছিল সেই বাধাটি এখন সরে গিয়েছে এবং পাশ্চাত্য দেশে ভ্রমণ করার জন্য তিনি সম্পূর্ণ মুক্ত, কিন্তু কপর্দক্ষিণ অর্থাৎ নিঃস্ব হয়ে গিয়েছিলেন। কোনো অর্থ তার কাছে আর ছিল না। তো সমস্ত বাধা অপসারিত হওয়া সত্ত্বেও যাতায়াত খরচ এবং বিশেষ কোনো ব্যাপারে সরকারের অনুমতি অবশেষে একটি বিশেষ বাধা হয়ে থাকলো। তারপরেই ১৯৬৫ সালে হঠাৎ খুব তাড়াতাড়ি একটির পর একটি চূড়ান্ত বাধাগুলি অপসারিত হলো। তো এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনা আন্দোলনে যুক্ত হয়েছে, ভগবান কৃষ্ণের ভক্তি করছে, তার জীবনে প্রাথমিকভাবে কিছু বাধা থাকলেও তা পরবর্তীকালে অচিরেই সেই সমস্ত বাধা অপসারিত হয়ে যায়। তো আমরা অনেকেই যারা নতুন নতুন ভক্তিপথে যুক্ত হই, সামান্য কিছু বাধার দ্বারা আক্রান্ত হয়ে আমরা ভক্তিপথ ছেড়ে দেই। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন শিল প্রভুপাদ কত কত বাধার সম্মুখীন হয়েছেন। তারপর ধীরে ধীরে সেই সমস্ত বাধা, হঠাৎ করে সমস্ত বাধা চলে গেল। তো এই সমস্ত বাধা বিপত্তি হচ্ছে আমাদের পরীক্ষা। আমরা কতটা ভক্তিপথে নিষ্ঠ, আমরা কি সত্যিই ভগবানের ভক্ত হতে চাই, না শুধু আহ, কিছু অন্য কিছু লাভ করার জন্য বা অন্য কিছু উদ্দেশ্যে এসেছি। যে কোনো উদ্দেশ্যে ভগবানের ভক্তি করা ভালো, কিন্তু আমাদের এটি পরীক্ষা হয় যে আমরা সত্যি কি শুদ্ধ ভক্তির জন্য ইচ্ছুক কি না। তো এই সমস্ত পরীক্ষার দ্বারা আমাদের যেতে হয়। আর এই সমস্ত পরীক্ষায় পাশ করার জন্য আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। ভক্ত সঙ্গে থাকলে এই সমস্ত বাধা কখন অপসারিত হয়ে যায়, আর কখন যে এই বাধাগুলো ছিল তাও আমরা ভুলে যাই। তো ভক্ত সঙ্গের মধ্যে আমরা থাকলে এই সমস্ত বাধা থেকে অনায়াসেই পার করা সম্ভব। আর সব থেকে মূল বিষয়, আমরা যদি শিল প্রভুপাদের এই মিশন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যদি ব্রতী হই, শিল প্রভুপাদ সহিত গুরু পরম্পরা আমাদের এই সমস্ত বাধা থেকে উত্তীর্ণ হতে সাহায্য করেন। তো এরপর আমরা পড়ি, শ্রীল প্রভুপাদ বৃন্দাবনে মথুরায় এক ব্যবসায়ী মিস্টার অগরওয়ালের সঙ্গে দেখা করেছিলেন। কথা প্রসঙ্গে তিনি তাকে বলেছিলেন যে তিনি পাশ্চাত্য দেশে যেতে চান, যা তিনি প্রায় সকলকেই বলতেন। মিস্টার অগরওয়াল যদিও শিল প্রভুপাদকে মাত্র মিনিট কয়েক আগেই চিনেছিলেন, তবুও তার আমেরিকায় যাবার জন্য তিনি সত্যপ্রবৃত্ত হয়ে পেনসিলভেনিয়াতে তার ইঞ্জিনিয়ার ছেলে গোপালকে লিখে পাঠালেন সে তাকে জামিন হওয়ার একটি ফর্ম পাঠাতে পারবে কিনা। মিস্টার অগরওয়াল
যখন এইভাবে সত্যপ্রবৃত্ত হয়ে তাকে সাহায্য করতে লাগলেন, শ্রীল প্রভুপাদ তখন অত্যন্ত আগ্রহ প্রকাশ করতে লাগলেন যে তিনি যেন দয়া করে তা করেন। তো এই এত আগ্রহ কেন? কারণ শিল প্রভুপাদের খুবই উৎকণ্ঠা, তার আগ্রহ তার গুরু মহারাজের বাণী প্রচার করার জন্য, তার গুরু মহারাজের আদেশ পালনের জন্য, যেটিকে তিনি তার চিত্তে, তার হৃদয়ে ঐক্য করে নিয়েছিলেন। এই জন্য তার এতটা আগ্রহ। তো যখন আমরা আমাদের গুরুদেবের আদেশ পালনের জন্য দৃঢ় প্রত্যয় হই, দৃঢ় প্রতিজ্ঞা করি, তখন এই রকম আগ্রহ, কৃষ্ণ ভাবনার প্রতি যে আগ্রহ, উৎসাহ, তা এই রকম উৎসাহের দ্বারা আমরা ভগবত ভক্তিতে এগোতে পারি। এই উৎসাহ আসে তখন যখন আমরা গুরু মহারাজের আদেশ পালনের জন্য, ইনস্ট্রাকশনগুলো ফলো করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই। তো শিল প্রভুপাদ তার গুরুদেবের আদেশকে নিজের হৃদয়ে একাকীকৃত করে নিয়েছিলেন। এই জন্য তিনি এতটা আগ্রহী ছিলেন তার গুরুদেবের আদেশ পালনের জন্য। তো আমরা একটি খুব সুন্দর শ্লোকের কথা বলেছিলাম যে ব্যবসায় আত্মিকা বুদ্ধির একে হা কুরুনন্দনা। তো এই শ্লোকের তাৎপর্যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি বলেছিলেন যে এই একে হা কুরুনন্দনা মানে একটাই ইচ্ছা, গুরুদেবের যে ইনস্ট্রাকশন, যে আদেশ, যে সেবা তিনি দিয়েছেন, সেটাই আমার জীবনের লক্ষ্য, সেটাই আমার জীবনের সাধন। তো এটি শিল প্রভুপাদ বলেছেন, তিনিও বলেছেন, আমি আমার গুরুদেবের আদেশকে এইভাবে আমি পালন করছিলাম। তো তিনি যেন দয়া করে তা করেন, এই জন্য তিনি এতটা আগ্রহের সাথে বলছিলেন, এই এত উৎকণ্ঠা এই জন্যই, গুরুদেবের আদেশ পালন করার জন্য, গুরুদেবের এই ইচ্ছা আর তথা কৃষ্ণ ভাবনা যে প্রচার হবে, তার সেই যে ভবিষ্যবাণী হয়েছিল, সেই ভবিষ্যবাণী যেন পূর্ণ হয়। তো এই জন্য এতটা আগ্রহ দেখিয়েছিলেন। শিল প্রভুপাদ দিল্লিতে ফিরে এলেন। প্রশস্ত রাজপথে আগের মতো বই বিক্রি করে যেতে লাগলেন এবং কিছু সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলেন। একদিন তিনি বৈদেশিক মন্ত্রণালয়ের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সম্পর্কিত হলেন। হঠাৎ করে সম্পর্ক করলেন বিদেশ মন্ত্রণালয়ের সাথে, সম্পর্ক করা হলো তার সাথে, আর খবর পেলেন যে তার বিদেশে ভ্রমণের জন্য সমস্ত কিছু তৈরি। দেশ ত্যাগ করার জন্য তিনি কোনো রকম উৎসাহ তখন বোধ করছিলেন না। বিশদ জানার জন্য তিনি মন্ত্রীবর্গকে জিজ্ঞেস করেছিলেন। তারা তাকে মিস্টার গোপাল অগ্রওয়াল, বাটলার, পেনসিলভেনিয়ার নাম সহি সহ একটি সংবিধিবদ্ধ ঘোষণাপত্র দেখিয়েছিলেন। তারা বিদেশ মন্ত্রণালয় হঠাৎ করে তার সাথে যোগাযোগ করলো, আর তারা দেখালো যে আপনার বিদেশ ভ্রমণের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তৈরি। বিদেশ ভ্রমণের জন্য মিস্টার অগরওয়াল, গোপাল অগরওয়াল, বাটলার, পেনসিলভেনিয়ার নাম সহিসহ একটি সংবিধিবদ্ধ ঘোষণাপত্র দেখিয়েছিলেন। মিস্টার অগরওয়াল বেশ গম্ভীরভাবে ঘোষণা করেছিলেন, গোপাল অগরওয়াল। মিস্টার গোপাল অগরওয়াল কে? তিনি হচ্ছেন মিস্টার অগরওয়ালের ছেলে। মিস্টার অগরওয়ালের সঙ্গে দেখা হয়েছিল শিল প্রভুপাদের বৃন্দাবনে, মথুরায়। তাকে তিনি জানিয়েছিলেন, যে এক্ষুনি আমরা আলোচনা করলাম, যে তাকে তিনি অনুগ্রহ করেছিলেন যে আমি যেন যেতে পারি। তো তার সাথে কথা হচ্ছিল, হঠাৎ হঠাৎ কথার কথায় তিনি বললেন যে আমি বিদেশে যেতে চাই। তো তখন মিস্টার অগরওয়াল, যিনি কিনা মথুরায় ব্যবসা করেন, তিনি কথা বলতে বলতে বললেন, আমার ছেলে তো বিদেশে, আমেরিকাতে ইঞ্জিনিয়ার। তো আমি তাকে রিকোয়েস্ট করতে পারি আপনার এই যাওয়ার ব্যবস্থা করার জন্য, আমেরিকাতে যাওয়ার ব্যবস্থা করার জন্য। তো তখন শিল প্রভুপাদ তাকে এইরকম আগ্রহ করতে লাগলেন, তিনি যেন দয়া করে তা করেন,
তিনি যেন দয়া করে তা ব্যবস্থা করে দেন আমাকে। তো সেই সেই যে চিঠি, সেই যে দয়া করে তিনি যে আগ্রহ করেছিলেন তা পাশ হলো। আর মিস্টার গোপাল অগরওয়াল, যিনি বাটলার, পেনসিলভেনিয়া, আমেরিকার একটি শহর, সেইখানে তিনি থাকেন ইঞ্জিনিয়ার। তো তিনি একটি সই সহ সংবিধিবদ্ধ ঘোষণাপত্র দিলেন। তো দেখুন, একটি বিষয় যে আপনারা জানবেন, আপনার জানার উচিত, সেটি হচ্ছে যে বিদেশে কেউ যাওয়ার জন্য একটি জামিন লাগে। জামিন কি? যে আপনাকে আপনার যে খরচপত্র একজন চালাবেন। তো এমন একটি জামিনপত্র সেই যে ব্যক্তি বিদেশে স্থায়ী বাসিন্দা তিনি যেন এইভাবে একটি জামিন করে দেন আপনার জন্য। তাহলে আপনি সেখানে গিয়ে থাকতে পারবেন। আপনার যা খরচপত্র যা কিছু তিনি হ্যান্ডেল করবেন। তো এইরকম একটি জামিনপত্র, একটি সংবিধিবদ্ধ পত্র গোপাল অগরওয়াল তিনি করে দিলেন প্রভুপাদের জন্য। তো মিস্টার অগরওয়াল বেশ গম্ভীরভাবে ঘোষণা করেছিলেন যে শিল প্রভুপাদের আমেরিকায় থাকার সময়ে যা কিছু খরচ সব তিনিই বহন করবেন। এটিকে বলা হয় জামিনপত্র। এই জামিনপত্র ছাড়া যেতে পারবেন না কেউই বিদেশে। তো এটি একটি নিয়ম ছিল। তো এখন শিল প্রভুপাদ একজনকে জামিন রূপে পেলেন। তো এই জন্য বলা হয়েছে এখন তিনি একজনকে জামিন রূপে পেলেন। কিন্তু এখনও তার পাসপোর্ট, ভিসা, পি ফর্ম এবং যাতায়াত ভাড়ার প্রয়োজন। তো জামিন রূপে পেলেন, এরপরে কি কি প্রয়োজন? পাসপোর্ট, ভিসা এবং পি ফর্ম। পি ফর্ম একটি ফর্ম যেটা দ্বারা এই ফর্মগুলো ফিল আপের দ্বারা বিদেশে যাওয়ার জন্য যোগ্যতা লাগে। আর সব থেকে আর একটি বিষয় কি? ভাড়ার প্রয়োজন ছিল। তো দেখবেন একে এক করে সমস্ত কিছু ভগবান কিভাবে ব্যবস্থা করেছেন। পাসপোর্টটি সহজ ছিল। পাসপোর্ট এবং জামিনের কাগজপত্র নিয়ে শিল প্রভুপাদ বম্বে গেলেন আমেরিকায় যাওয়ার জন্য তার সহযোগী সন্ধানের কাজে। কোনো বই বিক্রির জন্য বা বই ছাপাবার জন্য নয়, অথবা অর্থ সংগ্রহের জন্য নয়। এই নয় যে তিনি বই বিক্রি বা অন্য কোনো কাজের জন্য গিয়েছিলেন, তা নয়। কিসের জন্য বোম্বাইতে গেলেন? মুম্বাইয়ে শিল প্রভুপাদ সিন্ধিয়া স্টিমশিপ লাইনের প্রধান শ্রীমতী সুমতি মোরারজির সান্নিধ্যে এসেছিলেন এবং যিনি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় খণ্ডটি ছাপাবার জন্য অনেক অর্থ দান করে তাকে সাহায্য করেছিলেন। শিল প্রভুপাদ সুমতি মোরারজির সেক্রেটারি মিস্টার চোকসিকে তার জামিনের সমস্ত কাগজপত্র দেখালেন এবং তিনি গম্ভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং শিল প্রভুপাদের পক্ষ থেকে মিসেস মোরারজির কাছে গিয়েছিলেন। তিনি তাকে বললেন, বৃন্দাবন থেকে স্বামীজি ফিরে এসেছেন। আপনার দানে তিনি তার গ্রন্থ প্রকাশ করেছেন। তার একজন জামিন আছে এবং তিনি আমেরিকায় যেতে চান। তিনি চাইছেন যে আপনি যেন তাকে একটি সিন্ধিয়া জাহাজে পাঠান। মিসেস মোরারজি বললেন, না, স্বামীজি এতই বৃদ্ধ যে তার পক্ষে আমেরিকায় গিয়ে কোনো কাজ সম্পূর্ণরূপে সম্পাদন করা অসম্ভব। মিসেস মোরারজির কথাগুলি মিস্টার চোকসি শিল প্রভুপাদকে বললেন, কিন্তু তিনি অত্যন্ত উদাসীনভাবে কথাগুলি শুনলেন। মিসেস মোরারজি চাইছিলেন যে তিনি ভারতেই থাকুন আর শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণ করুন। তিনি জোর দিলেন, আমেরিকায় কেন যাবেন? এখান থেকেই কাজটি শেষ করুন। কিন্তু শিল প্রভুপাদ যাওয়াই স্থির করেছিলেন। শ্রীমতী মোরারজিকে রাজি করানোর জন্য মিস্টার চোকসিকে তিনি বলেছিলেন এবং কি বলতে হবে তাও শিখিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় এই ভদ্রলোক আমেরিকায় যেতে এবং সেখানকার জনগণের কাছে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে খুব উৎসাহী। কিন্তু মিস্টার চোকসি যখন শ্রীমতী মোরারজিকে বলেন, তিনি পুনরায় অসম্মতি জানিয়েছিলেন। তো পুনরায় শ্রীমতী মোরারজি তিনি এই আর্জি গ্রহণ করলেন না, অসম্মত হলেন। তো শিল প্রভুপাদের স্বাস্থ্য ভালো নয়। তাছাড়া আমেরিকার মানুষ খুব সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্ন নয় এবং তারা হয়তো তার কথা শুনবেন না। তো এই কথাগুলি শ্রীমতী মোরারজি বলছেন যে প্রভুপাদের তো শরীর স্বাস্থ্যও ভালো নয় বা আমেরিকার মানুষও তো খুব সহযোগিতাপূর্ণ নয়।
তারা হয়তো তার কথাই শুনবে না। মিস্টার চোকসির অক্ষমতায় বিরক্ত হয়েছিল প্রভুপাদ নিজে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার চাইলেন। তার সাক্ষাৎকার প্রার্থনা মঞ্জুর হলো। দৃঢ়প্রত্যয়ী প্রভুপাদ খুব জোরালোভাবে অনুরোধ করেছিলেন, অনুগ্রহ করে আমাকে একটি চিঠি দিন, আমাকে একটি টিকিট দিন। তো এই যে বার্তাগুলো হচ্ছে, এই নয় যে খুব তাড়াতাড়ি হচ্ছে, অনেকক্ষণ ওয়েট করলেন। এইভাবে যখন প্রথমে তো মিস্টার চোকসিকে অনুরোধ করলেন মুরারজির সাথে কথাবার্তা বলার জন্য, যে আমি এরকম যেতে ইচ্ছুক। তো সেটি হওয়ার পরে এই নয় যে সঙ্গে সঙ্গে আবার শিল প্রভুপাদের সঙ্গে বার্তা হলো, কিছু কাজ তার মধ্যে রয়েছে। শিল প্রভুপাদ সেইখানে অনেক সময় বসেই ছিলেন, সেই যেখানে ওই বোম্বাইতে তার যেখানে তিনি গিয়েছিলেন দেখা করার জন্য। তো তারপরে এই সমস্ত এইভাবে তিনি লাস্ট অবধি শেষ পর্যন্ত তিনি অনুগ্রহ করলেন যে আমি ব্যক্তিগত রূপে সাক্ষাৎ করতে চাই মুরারজির সাথে। তো তখন তিনি অনুরোধ করলেন যে অনুগ্রহ করে আমাকে একটি টিকিট দিন, একটি টিকিট দিন। শ্রীমতী মুরারজি উদ্বিগ্ন হয়ে বললেন, স্বামীজি, আপনি প্রবীণ, আপনি কেন এই দায়িত্ব নিচ্ছেন? আপনার কি মনে হয় এটি ঠিক কাজ হচ্ছে? প্রভুপাদ তার হাত তুলে উদ্বিগ্ন কন্যাকে সন্তুষ্ট করার ভঙ্গিতে বলেছিলেন, না, সবই ঠিক আছে, কিন্তু আপনি জানেন আমার সহকারীরা কি ভাবছে? এটা শ্রীমতী মুরারজি বলছেন, আপনি জানেন আমার সহকারীরা, আমার অ্যাসিস্ট্যান্টরা কি ভাবছেন? তারা বলছে স্বামীজি সেখানে মৃত্যুবরণ করতে চলেছেন। প্রভুপাদ একটি ভ্রান্ত জনশ্রুতির প্রতি উদাসীনতা দেখানোর মতো মুখ ভার করেছিলেন। আবার তিনি একটি আবার তিনি একটি টিকিট দেওয়ার জন্য বলেছিলেন। শেষ পর্যন্ত শ্রীমতী মুরারজি বলেছিলেন, ঠিক আছে, আপনার পি4 মানুন, আমি আপনাকে আমাদের জাহাজেই সেখানে পাঠানোর বন্দোবস্ত করে দেব। শিল প্রভুপাদ হেসে খুব খুশি হয়ে সেই সন্দেহাকুল বিস্ময় বিমূঢ় কর্মচারীদের পিছনে ফেলে রেখে অফিস ত্যাগ করেছিলেন। শ্রীমতী মুরারজির নির্দেশ অনুসারে তার সেক্রেটারি সমস্ত বন্দোবস্ত করেছিলেন। শিল প্রভুপাদের কোনো গরম পোশাক ছিল না। মিস্টার চোকসি একটি পশমের জ্যাকেট এবং অন্যান্য পশমের পোশাক ক্রয় করার জন্য তাকে নিয়ে গিয়েছিলেন। তো পশমের পোশাক ছিল না, ঠান্ডার বস্ত্র ছিল না। ভাবুন, বৃন্দাবন উত্তরপ্রদেশে খুব বেশি ঠান্ডা হয় এখানের থেকে। তো এই সমস্ত ছাড়াও তিনি শ্রীমদ্ ভাগবতম দিনের পর দিন লিখে গিয়েছেন, এত ঠান্ডা সহ্য করে। এই সমস্ত কিছু তিনি করেছেন রাতের পর রাত জেগে জেগে। সো আমাদের উচিত এই সমস্ত কিছুর জন্য কিছুটা অ্যাটলিস্ট সময় দেওয়া ভগবান শিল প্রভুপাদের গ্রন্থগুলো পড়ার জন্য। তো শিল প্রভুপাদ তিনি বলেন যে ইফ ইউ ডোন্ট রিড মাই বুকস, হাউ ক্যান আই হেল্প ইউ? ডে অ্যান্ড নাইট আই হ্যাভ ডান আই হ্যাভ রিটেন দিস বুকস। আমি রাত দিন এক করে এই সমস্ত বইগুলো লিখেছি। আর কৃপা এই গ্রন্থগুলির পড়ার মাধ্যমে এটিই কৃপা। এর মধ্যে থেকেই সমস্ত কৃপা লাভ হবে, অন্য কিছু কৃপা নয়। তো এই জন্য বলছেন শিল প্রভুপাদ, আমি অন্যথায় আর কি করে আমাদের সাহায্য করতে পারেন, এটিই তার সাহায্য। এই জন্য না তিনি এত রাত দিন এক করে তিনি লিখছেন গ্রন্থগুলি, আর তারপর সেগুলো বিদেশে গিয়ে প্রচারের জন্য তিনি গেলেন। তো শিল প্রভুপাদের অনুরোধে মিস্টার চোকসি মহাপ্রভু চৈতন্যের লেখা 8টি শ্লোক সমন্বিত 500 প্রচারপত্র এবং শ্রীমদ্ ভাগবতের একটি বিজ্ঞাপন মুদ্রিত করে দিয়েছিলেন। শ্রীমতী মুরারজি 13ই আগস্ট কলকাতা থেকে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজের প্রভুপাদের জন্য একটি স্থান সংরক্ষণ করেছিলেন। তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে শ্রীল প্রভুপাদ যে জাহাজটিতে ভ্রমণ করবেন তার ক্যাপ্টেন যেন একজন ব্রাহ্মণ এবং একজন নিরামিষাশীর প্রয়োজন সম্পর্কে বুঝতে পারে। শ্রীমতী মুরারজি জলদূত জাহাজের ক্যাপ্টেন অরুণ পান্ডিয়াকে শিল প্রভুপাদের জন্য অতিরিক্ত সবজি এবং ফলমূল নিতে নির্দেশ দিয়েছিলেন। মিস্টার চোকসি বোম্বাইয়ে
শেষ ২ দিন প্রভুপাদের সঙ্গে অতিবাহিত করেছিলেন এবং মুদ্রণালয় থেকে প্রচারপত্রগুলি এনে প্রয়োজনীয় পোশাকাদি ক্রয় করে এবং শিল প্রভুপাদকে কলিকাতার ট্রেন ধরিয়ে দেওয়ার জন্য তিনি স্টেশন পর্যন্ত গাড়িতে করে পৌঁছে দিয়েছিলেন। জলদূত ছেড়ে যাওয়ার কয়েকদিন পূর্বে শ্রীল প্রভুপাদ কলকাতায় পৌঁছেছিলেন। যদিও তিনি এই শহরে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন, কিন্তু এখন তিনি কোনো স্থানেই থাকবেন না। তিনি তার বৃন্দাবন ভজনে লিখেছিলেন, আছে মোর স্ত্রী পুত্র কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাই বলি বিফল বৈভব। তো তো বিষয়টি খুবই সুন্দর যে স্ত্রী পুত্র কন্যা নাতি এই সমস্ত কিছু থাকলেও ব্যক্তির কাছে যদি অর্থ না থাকে, তাহলে এই সমস্ত বৈভব বিফল। কারণ এই সমস্ত কিছু পালনের জন্য মানুষের অর্থের প্রয়োজন হয়। তো যে ব্যক্তির কাছে অর্থ না থাকে, তখন এই সমস্ত বৈভব বিফল। আর এটি কি অন্য অর্থ দিচ্ছি না, এটিকে এইভাবে বলা যায় যে স্ত্রী পুত্র কন্যা এইসব থাকলেও প্রকৃত অর্থ কৃষ্ণ ভাবনা না থাকলে এই সমস্ত বৈভব বিফল। অর্থটা বুঝতে পারছেন? কি অর্থ মানে অর্থ মানে হচ্ছে কৃষ্ণ ভাবনা। যদি কৃষ্ণ ভাবনা ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে স্ত্রী পুত্র কন্যা এই সমস্ত থাকলে এই সব বৈভব বিফল। কারণ এই সমস্ত কিছু জীবাত্মাকে অন্তর্গত সুখ দেয় না। যদিও তিনি এই শহরে শিশুর মতো যত্নে লালিত হয়েছেন, কিন্তু সেই সব দিন চিরবিদায় নিয়েছিল। তার যাত্রার পূর্বে তিনি মায়াপুরে তার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির দর্শন করতে গিয়েছিলেন। তারপর কলকাতায় তিনি আহ, তারপর কলকাতায় তিনি যাত্রার জন্য প্রস্তুত হয়েছিলেন। তার সঙ্গে ছিল কেবল একটি সুটকেস, একটি ছাতা এবং কিছু শুকনো খাদ্য শস্য। তিনি জানতেন না আমেরিকায় তিনি কি খাদ্যবস্তু পাবেন, হয়তো সেখানে কেবল মাংসই পাওয়া যায়। তাই তিনি তার সঙ্গে আলু সিদ্ধ ও শুকনো খাদ্য শস্যাদি নিয়েছিলেন। তার মূল জিনিসগুলি ছিল বাক্স ভর্তি বই, হাজার জাহাজের মাল জাহাজের মালখানায় সেগুলি পৃথকভাবে রক্ষিত ছিল। তিনি খণ্ড সমন্বিত এই ২০০ সেটের শ্রীমদ্ ভাগবত গ্রন্থগুলির বিষয়বস্তু তাকে বিশেষভাবে আত্মপ্রত্যয়ী করে তুলেছিল। তো একটি খুবই সুন্দর বিষয় যে যেখানে মানুষ ভগবান কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানে না, কিছুই তাদের কোনো ধারণাই নেই, সেখানে শ্রীমদ্ ভাগবতম নিয়ে যাওয়া। তো দেখুন, শ্রীমদ্ শ্রীমদ্ ভাগবতম এমন একটি গ্রন্থ যেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী প্রকাশ বলা হয়। এটিকে বাংময়ী প্রকাশ বলা হয়, মানে ভগবান শ্রীকৃষ্ণের বাংময়ী, অর্থাৎ রিটেন আকার। বুঝতেই পারছেন, লিটারেচার ইনকার্নেশন বলতে পারেন, সাহিত্য রূপে। তো এই বাংময়ী প্রকাশ তিনি নিয়ে যাচ্ছেন সঙ্গে করে, অর্থাৎ সঙ্গে করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বলতে পারেন। তো শিল প্রভুপাদ তিনি পুরো জগৎকে কৃষ্ণকে দিতে যাচ্ছেন। তো যার কাছে কৃষ্ণ থাকে সেই তো কৃষ্ণকে দিতে পারবে। তো কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। বৈষ্ণব ঠাকুরের কাছে যে বৈষ্ণব, তারা হৃদয়ে নিরন্তর কৃষ্ণকে দেখেন, আর তাদের কাছে কৃষ্ণ রয়েছে, এই জন্য তারা পুরো জগৎকে কৃষ্ণকে দিতে পারে। তো তিনি আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছিলেন পুরো জগৎকে কৃষ্ণকে দেওয়ার জন্য। শিল প্রভুপাদ বলেন যে প্রত্যেকে বন্ধু খুঁজছে, প্রত্যেকে ভালোবাসার মানুষ খুঁজছেন, কিন্তু তারা সেই সেই বন্ধু ভালোবাসার মানুষ এই জগতের লোকের মধ্যে খুঁজছে, এই জন্য তারা অসন্তুষ্ট। যতক্ষণ না তারা প্রকৃত
বন্ধু, প্রকৃত প্রেমাস্পদ কৃষ্ণকে লাভ না করছে, ততক্ষণ তারা অসন্তুষ্ট থাকবে। কারণ জীবাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, সনাতন অংশ। যতক্ষণ না সে কৃষ্ণের সংস্পর্শে আসছে, ততক্ষণ সে সুখী হবে না। তো শিলা প্রভুপাদ এই জন্য এতটা উৎকণ্ঠিত পুরো জগৎকে কৃষ্ণকে দেওয়ার জন্য। যাত্রার দিন যখন এসেছিল, আই এম সরি, যাত্রার দিন যখন এসেছিল, তার সেই প্রত্যয়ের প্রয়োজন ছিল। তিনি তার পূর্বজীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছিলেন এবং তিনি ছিলেন প্রবীণ। তিনি এক অপরিচিত এবং সম্ভবত এমন একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করছিলেন যেখানে তাকে তেমনভাবে স্বাগত জানানো হবে না। ভারতবর্ষে দরিদ্র এবং অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস। যদিও ভারতের নেতারা এই কলিযুগে ভারতীয় সংস্কৃতি বর্জন করে পাশ্চাত্যের অনুকরণ করেছিল, তবুও তা ছিল ভারত, তবুও তা ছিল বৈদিক সভ্যতার আবাসস্থল। তিনি অনেক ধনী, অনেক রাজ্যপাল এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ভারতে একজন সন্ন্যাসীর সম্মান ছিল, শ্রীমদ্ ভাগবতের সম্মান ছিল। তো ভারত ভূমি পুণ্যভূমি। ভারত ভূমিতে ধর্মের প্রতিষ্ঠা রয়েছে, ধর্মের একটি স্থান বলা হয় ভারত ভূমিকে। তো এখানে যদিও একটি সন্ন্যাসী বা শ্রীমদ্ ভাগবতমের এখনো পর্যন্ত সম্মান রয়েছে, মানুষ এখনো একজন সন্ন্যাসী, একজন আর শ্রীমদ্ ভাগবতমের সম্মান করেন, ভগবদ গীতার সম্মান করেন। না পড়লে, অতটা গুরুত্ব না দিলেও তারা অ্যাটলিস্ট তারা প্রণাম করবে, গীতাকে মাথায় ঠেকাবে, কিছু একটা প্রণাম তারা করে বা কাছে রাখে। তো ভারত ভূমিতে এখনো এটি রয়েছে, এই ঐতিহ্য রয়েছে, এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিছুটা হলেও রয়েছে। কারণ এটি হচ্ছে ধর্মের ধর্মক্ষেত্র। ভারত ভূমিকে বলা হয় পুণ্যভূমি। এই জন্য দেখবেন এখানে যত সাধু সন্ন্যাসীরা, তারা সমস্ত ভারত ভূমিতে এসে ভজন সাধন করেন। তো কিন্তু আমেরিকা, সেই জায়গাটি সম্পূর্ণ একটি ভিন্ন জায়গা। সেখানে তার কেউ নেই, তিনি একজন বিদেশী। সেখানে সাধু সন্ন্যাসীদের কোনো ঐতিহ্য নেই, মন্দির নেই। সেখানে সাধু সন্ন্যাসীদের কোনো কোনো কেউ, তারা কোনো পরোয়াই করবে না, কোনো তোয়াক্কাই করবে না, কে সাধু কে সন্ন্যাসী কিছুই না, তারা কিছু জানেই না। তারা কেবল দেখবে একজন বেগার বা একজন ভিক্ষুক হিসেবে। বিনামূল্যে বসবাসযোগ্য আশ্রম নেই। কিন্তু যখন তিনি তার সঙ্গের চিন্ময়ে ভাব উদ্যোতক ইংরেজি গ্রন্থগুলির কথা চিন্তা করেছিলেন, তিনি আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছিলেন। যখন তিনি একজন আমেরিকানের দেখা পেতেন, তখন তিনি তাকে দিতেন শ্রীমদ্ ভাগবত, ভারতের শান্তির এবং সুনামের বাণী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমীর কয়েকদিন আগেই, দিনটি ছিল 13ই আগস্ট। তো এই বিষয়ে যাওয়ার আগে আমি আর কিছু বিষয় বলতে চাই। তো যে বিষয়টি আলোচনা করছিলাম, যে যারা ভগবানের সম্বন্ধে কিছুই জানে না, তারা কিভাবে এই ভাগবত গ্রহণ করবে, তারা কিভাবে বুঝতে পারবে, এটি হয়তো প্রশ্ন জাগবে আমাদের মনের মধ্যে। তারা কিভাবে এটি গ্রহণ করবে শ্রীমদ্ ভাগবতের সম্বন্ধে? তো এটি কেন গ্রহণ করবে বুঝতে পারছেন উত্তরটি কি? কারণ জীবাত্মা না তো আমেরিকান, না তো ভারতীয়, না তো স্ত্রী, না তো পুরুষ। জীবাত্মা ভগবান কৃষ্ণের অবিচ্ছেদ্য সনাতন অংশ। যখন ভগবানের সম্বন্ধে কিছু বলা হবে, জীবাত্মা যে কিনা তার মধ্যে এই কৃষ্ণ প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে, তা ধীরে ধীরে করে জাগরিত হয়, তা অটোমেটিক ভালো লাগবে। শিলা প্রভুপাদ তিনি যখন তার শিষ্যদেরকে নিয়ে ভারতে এসেছিলেন, তখন ভারতে তো কিছু কিছু জায়গায় তাকে বাংলায় প্রবচন করতে হয় বা হিন্দিতে করতে হয়। হিন্দিতে খুব কমই করেন, বাংলাতে করেছেন। তো তিনি বলছিলেন তার ভাষণে যে
এই দেখুন আমার এই শিষ্যরা এরা কিন্তু কেউই বাংলা বোঝে না। এই যে আমি আমার এই ভাষণের মধ্যে কিছু যে কয়েকবার কৃষ্ণ বলছি, কয়েকবার রাম বলছি, এইগুলোই এরা শুনছে আর এগুলোতেই এরা শুনে আনন্দ পাচ্ছে। সো বিষয়টি তারা তাহলে বুঝতে পারছেন যে তারা ভগবানের সম্বন্ধে, ভগবানের প্রতি কতটা কতটা প্রেম জাগৃত করেছে, যে তারা শুনতে চায় কিছু, ভগবানের সম্বন্ধে না বুঝতে পারলেও তা শুনতে চায়। আমার যে শিক্ষাগুরু রয়েছে, তো সেই গ্রুপেও একজন ভক্ত এসেছিল, যে কিনা জার্মান। তো সে কিছু বুঝতে না পারলেও সে তবু কয়েকটি ভাগবতম ক্লাস অ্যাটেন্ড করলো ফর হিস। তখন তার কাছ থেকে যখন জিজ্ঞাসা করা হয় কেন করলো, নিজের পিউরিফিকেশনের জন্য। তার ভালো লাগছিল, শুনতে ভালো লাগছিল, শ্লোকগুলি যখন গাওয়া হচ্ছিল তার ভালো লাগছিল। তো এই ভালো লাগার কারণ কি? কারণ প্রত্যেকটি জীবাত্মার মধ্যে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে। যখন ভগবানের কথা বলা হবে অবশ্যই জীবের ভালো লাগবে। এই জন্য আমাদের উচিত ভগবানকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ কথা করা, না তো কোনো অডিয়েন্স, শ্রোতাদেরকে সন্তুষ্ট করার জন্য হরিকথা করা না। সবসময় ইন্টেনশন হওয়া উচিত কৃষ্ণকে সন্তুষ্ট করার ইচ্ছা, তাহলে অবশ্যই প্রত্যেকের ভালো লাগবে। সো এটি যেহেতু কৃষ্ণ কথা, আর জীবাত্মা মধ্যে কৃষ্ণ প্রেম সুপ্তাবস্থা রয়েছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করিবে উদয়। এই কৃষ্ণ প্রেম প্রত্যেকটি জীবাত্মার মধ্যে রয়েছে। তো শুধু কেবল তা সেই শ্রবণ কীর্তনের দ্বারা তা জাগিয়ে তোলার বিষয়। ছিল প্রভুপাদ তিনি যখন বিদেশে গেলেন, সেখানে কেবল প্রথমে হরিনাম কীর্তন করলেন। হরিনামের কীর্তন করতে করতে শুনতে শুনতে তাদের মধ্যে পরিবর্তন আসতে লাগলো। তারপর তারা স্বামীজির কথা, অর্থাৎ ছিল প্রভুপাদের কথা শুনতে আগ্রহী হলো। আপনি দেখবেন প্রথমে তো আমরা হরিনাম জপ করতাম, শুনতে অতটা ভালো লাগতো না। করতে করতে তারপর ইচ্ছে জাগলো যে কিছু শ্রবণও করে যাক। তো ধীরে ধীরে প্রেম, ভগবানের প্রতি যে সুপ্ত প্রেম, তা জাগৃত হচ্ছে। এটি হচ্ছে তার লক্ষণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তো সেই দিনটি কি ছিল সেটি বিষয়ে বলা হচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমীর কয়েকদিন আগের দিনটি ছিল 13ই আগস্ট। গত কয়েক বছর তিনি জন্মাষ্টমীর দিনে বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনের অধিবাসীরা কেউ বৃন্দাবন ছেড়ে যেতেন না। তারা বয়সে প্রবীণ ছিলেন, বৃন্দাবনের শান্তির মধ্যে তারা বাস করতেন। শ্রীল প্রভুপাদও বৃন্দাবনে দেহত্যাগ করতে চেয়েছিলেন। সকল বৈষ্ণব সাধু এবং বিধবারা কেউই বৃন্দাবন ত্যাগ করে এমনকি মথুরাতেও যেতেন না, কারণ বৃন্দাবনের দেহ রক্ষা করা জীবনের একটি পারমার্থিক লাভ। তো সকলেই জানেন হয়তো যে ভগবানের ধামে যদি কেউ শরীর ত্যাগ করে, তাহলে সে আর এই জড়জগতে ফিরে আসে না, সে ভগবানের ধামে ফিরে যায়। তো সবাই জানে, তাহলে শিল প্রভুপাদের কি দায় পড়লো যে তিনি এই সমস্ত কিছু বৃন্দাবন ত্যাগ করে বিদেশে প্রচার করার? তিনি তো চাইলেই বৃন্দাবনে দেহত্যাগ করে ভগবানের কাছে ফিরে যেতে পারতেন। কখনো প্রশ্ন করেছেন তাহলে তার কি প্রয়োজন ছিল এত কষ্ট করে, এতটা রিস্ক উঠানোর কি দরকার ছিল? অনলি ফর আস, কেবল তার গুরু মহারাজের আদেশ পালন করার জন্য, আর পুরো জগৎকে কৃষ্ণ ভাবনা দেওয়ার জন্য উৎকণ্ঠা। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, গুরুদেবের আদেশ পালন করা, আর পুরো দেশকে কৃষ্ণ ভাবনার এই চৈতন্য মহাপ্রভুর বাণী দেওয়া। অর্থাৎ কৃষ্ণকে দিতে চেয়েছিলেন পুরো জগৎকে, কৃষ্ণ কথাকে দেওয়া, অর্থাৎ কৃষ্ণকে দিতে চেয়েছিলেন। এই জন্য তিনি উৎকণ্ঠিত। আজ যদি ছিল প্রভুপাদ তিনি বৃন্দাবনেই থেকে যেতেন, তাহলে আজকে আমরা কৃষ্ণ ভাবনা লাভ করতে পারতাম না। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন, আহ কিছু কিছু বৃন্দাবনে যারা রয়েছে, কিছু কিছু সাধুর যারা রয়েছে, তারা এইভাবে বৃন্দাবন ছেড়ে যায় না। তো দিজ আর প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেন, বিগ বিগ বেলি, বিগ বিগ বেলি, বড় বড় পেট, বিগ বিগ বেলি,
এইভাবে একটু বলেন। বিগ বিগ মনে আসছে না, যাই হোক, বাংলায় বলে দিচ্ছি। বড় বড় পেট। আর আর এরা কিছু কিছু ব্যবসার জন্য কিছু বৃন্দাবনে থাকে, আর এই রকম মনোবৃত্তি নিয়ে থাকে, বৃন্দাবনের থেকে কখনো ত্যাগ করার চেষ্টা করে না। তো এইভাবে কি মানুষ কৃষ্ণ ভাবনা ভাবিত হবে? হবে না। তো মহান আচার্য, পরিব্রাজক আচার্যরা, তারা তারা ভজনও করেন, সাথে সাথে আচার করেন এবং প্রচার করেন। এই নয় যে তারা আচার করেন না, তারা আচার করেন আর প্রচার করেন, দেশ বিদেশে ভ্রমণ করে বেড়ান, যাতে সবাই বৃন্দাবনের মহিমা বুঝতে পারে। বৃন্দাবন কেবল একটি সীমিত জায়গা নয়, বৃন্দাবন একটি চেতনারও বিষয়। আপনার চেতনাকেও আপনি বৃন্দাবনের মতো তৈরি করতে পারেন। আর এটি আহ, শ্রীমতী রাধারানীও বলেন যে মোরো মন বৃন্দাবন, मन वने एक करी जानी। मोर मन वृंदावन, मेरा मन ही वृंदावन है। मन बने, और मन, मेरा मन और वृंदावन एक करे, यही जानो। अर्थात हमें अपने चित्त को अर्थात আমাদেরকে আমাদেরকে আমাদের চিত্ত অর্থাৎ হৃদয়কে বৃন্দাবন করতে হবে, আমাদের কনসাসনেসকে বৃন্দাবনের মতো করতে হবে। কনসাসনেস মানে আমাদের চেতনাকে বৃন্দাবনের মতো করতে হবে। কিভাবে? কৃষ্ণ চেতনা জাগরিত করে, কৃষ্ণের প্রতি সচেতন হয়ে, কৃষ্ণের সেবার প্রতি সচেতন হওয়া। এইভাবে বৃন্দাবনের যে চেতনা হিসেবে, চেতনা রূপে এটি জাগরিত করা যায়। বৃন্দাবন লিমিটেড নয়, 84 ক্রজ ব্রজ রয়েছে অবশ্যই, কিন্তু সাথে সাথে এটি লিমিটেড নয়, অসীমিত রূপে রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহত গোলক ভাই। যেদিন আপনি গৃহেতে রয়েছেন, ভজন করছেন, গৃহ গোলক ভাই, গৃহ গোলক হয়ে যায়। তো এই যে জ্ঞান, এই যে কৃষ্ণ কথা, এইগুলো যখন মানুষকে প্রচার করা হবে, তখন সেও নিজের ঘরকে, নিজের বাড়িকেই বৃন্দাবন, গোলক বানিয়ে নিতে পারে। সে যেখানেই থাকুক না কেন, সুইজারল্যান্ড, সে যে যেখানে রয়েছে, স্থানে স্থিতা, সেইখানে স্থিত হয়ে সেখানে থেকে ভজন করলেই তার সেই স্থানটি বৃন্দাবন হয়ে যায়। তার মানে এই নয় যে সে বৃন্দাবনের জন্য কখনো যাবে না। এটিও অনেকে ভুল অর্থ বুঝে নেয় যে হ্যাঁ, আমার ঘরই বৃন্দাবন, এখন আমি বৃন্দাবনে যাবই না। তো দ্যাট ইজ অলসো রং আন্ডারস্ট্যান্ডিং। এটিও একটি ভুল বোঝা। তার মানে এই নয় যে আপনি কোনোদিন বৃন্দাবন যাবেন না, অবশ্যই যাবেন, ভক্তদের সঙ্গ করবেন, ভক্তমুখ থেকে হরিকথা শুনবেন, কিন্তু তার সাথে চেষ্টা করতে হবে যেন বাড়িটাও বৃন্দাবনের মতো হয়ে যায়। ইয়েস। তো শিল প্রভুপাদ এই কৃষ্ণ ভাবনা, অর্থাৎ এই পুরো বৃন্দাবনের যে সীমা, তার সীমাকে সীমাবদ্ধ রাখতে চাননি। তিনি পুরো জগৎকে এই বৃন্দাবনের চেতনা দিতে চেয়েছিলেন, যাতে যাতে করে তারা প্রত্যেকে নিজেদের বাড়িতে থেকেই তাদের বাড়িকেই বৃন্দাবন করতে পারেন। বৃন্দাবন মানে কি? কেন্দ্র কৃষ্ণে থাকবে, কৃষ্ণের সেবা হবে, সবাই কৃষ্ণের সন্তুষ্টির জন্য কাজ করবে, সেটাই বৃন্দাবন। এই জন্য তো বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে গৃহেতে যেদিন ভজন দেখি, যেদিন মানে যেদিন গৃহে ভজন হচ্ছে, ভগবানের ভক্তি হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, গৃহ গোলক, গৃহ গোলক হয়ে গিয়েছে। আর যেই গৃহকে ভাগবতমে অন্ধকূপ হিসেবে বর্ণনা করা হয়েছে, অন্ধকূপ মানে একটি অন্ধকার কুয়া যেখানে থেকে বেরোনো অসম্ভব, সেই গৃহ অন্ধকূপ, গৃহান্ধকূপ বলা হয়েছে না, এটি গৃহান্ধকূপ, গৃহ, প্রহ্লাদ মহারাজ বলছেন গৃহ অন্ধকূপ, গৃহ অন্ধকূপম বনম গত্বা যত হরিমাশ্রয়েত। বনে যাও, হরিকে আশ্রয় করে। তো বনে যাওয়ার কথা বলা হচ্ছে মানে কি? এখন চৈতন্য মহাপ্রভু বলছেন কি, স্থানে স্থিত, অর্থাৎ গৃহকেই গোলক তৈরি করে না। তো যাওয়ার কোথাও প্রয়োজন নেই, বাড়িকেই গোলকে রূপান্তরিত করো। না হলে, যদি না করি, গৃহ কি হবে? অন্ধকূপ, গৃহ অন্ধকূপ, গৃহ অন্ধকূপের সমান। তো খুবই সুন্দর বিষয়।
তো এই তথাকথিত সাধুরা তারা কখনোই বৃন্দাবন ত্যাগ করেন না। এরকম কিছু রয়েছে, তথাকথিত বলবো না, কিছু সাধু রয়েছে, তারা ভজনানন্দী বলা হয়, তারা ভজন করেন কিছু রয়েছে। আর যারা কিছু সো কল্ড সাধুরও রয়েছে তথাকথিত, কিন্তু কিছু ভজনানন্দী রয়েছে। ভজনানন্দী মানে তারা কেবল নিজের ভজন সাধন করেই তারা ব্যস্ত থাকে, আর কিছু প্রচার করেন না। তো এরকম কিছু তো প্রভুপাদ তিনি এই বৃন্দাবন ধাম ত্যাগ করে তিনি বিদেশে গেলেন কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে সকল বৈষ্ণব সাধু বিধবারা কেউই বৃন্দাবন ত্যাগ করে, এমনকি মথুরাও যেতে চান না। মথুরাও বৃন্দাবনের মধ্যেই পড়ে, নট বৃন্দাবনের মধ্যে পড়ে। মথুরা একটি ধাম, ভগবানের ধাম, কিন্তু বৃন্দাবনের থেকে একটু রসের থেকে আলাদা, বৃন্দাবনের থেকে ভাবের থেকে আলাদা। বৃন্দাবনে কেবল কেবল মাধুর্য ভাব রয়েছে, মাধুর্য ভাব রয়েছে, রাগাত্মিক ভক্তরা রয়েছে, বেশি ডিটেলসে যাচ্ছি না। আর মথুরাতে মথুরাতে কিছু ঐশ্বর্য মিশ্রিত রয়েছে, ভগবান বলে একটি ভাব রয়েছে। আর বৃন্দাবনে সেটা নেই। ভগবানের প্রতি এত আত্মীয়তা, এত আত্মীয়তা যে কৃষ্ণ কৃষ্ণ আমার সাথে এই সম্বন্ধ, কৃষ্ণের সাথে বিশেষ সম্বন্ধে তারা যুক্ত রয়েছে। ভগবান বলে তারা অতটা তাদের মনেই থাকে না যে ভগবান তিনি। তাদের মাধুর্য তারা, অর্থাৎ তাদের যে প্রেম এতটা গাঢ়, ঐশ্বর্য ঢাকা পড়ে গিয়েছে, ঐশ্বর্যের কখনো উদয় হয় না। কিন্তু মথুরাতে সেখানে ঐশ্বর্য ভাব রয়েছে। তো এরকম বেশি বিশেষে যাচ্ছি না ডিটেলসে। তো মথুরাতে তারা যেতে চান না, বৃন্দাবনে দেহত্যাগ করতে চায়, যাতে বৃন্দাবনেই তারা ফিরে যেতে পারে। কারণ বৃন্দাবনে দেহ রক্ষা করা জীবনের একটি পারমার্থিক লাভ। হিন্দু ঐতিহ্য অনুযায়ী একজন সন্ন্যাসী কখনো সমুদ্রের ওপারে ম্লেচ্ছ দেশে যাবেন না। তো একজন সন্ন্যাসী কখনো ম্লেচ্ছ, অর্থাৎ এই যে ম্লেচ্ছ কারা, ম্লেচ্ছ যারা যারা হচ্ছে কুকুর, যে কোনো পশুদের মাংস খায় তারা ম্লেচ্ছ। তো এই বিদেশে তারা কখনো যাবে না। বিদেশি তারা কুকুর শুকর সমস্ত কিছুর তারা মাংস ভক্ষণ করে। তো সেই রকম দেশে তারা কখনোই যাবেন না, সমুদ্রের ওপারে। কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ, শ্রীকৃষ্ণের নির্দেশের সঙ্গে তার যার পার্থক্য ছিল না। তো বুঝতে পারছেন কি বলা হয়েছে? তো একটি শ্লোক রয়েছে যে যে একজন সন্ন্যাসীর একটি গুণ, একটি শ্লোকে বলা রয়েছে, সন্ন্যাসী কখনো সমুদ্রের ওপারে ম্লেচ্ছ দেশে যাবেন না। এটি একটি নির্দেশ দেওয়া হয়েছে, সন্ন্যাসী কোনোদিন আহ, সমুদ্রের ওপারে ম্লেচ্ছ দেশে যাবে না। কিন্তু সেই নির্দেশকে অবমাননা, মানে সেই নির্দেশকে অতিক্রম করে, নট অবমাননা, অতিক্রম করে তিনি কেন গেলেন? নিজের গুরুদেবের নির্দেশ। আর কেবল গুরুদেবের নির্দেশ নয়, গুরুদেবের নির্দেশ কৃষ্ণের নির্দেশের সঙ্গে এক রয়েছে, সেটি মেন বিষয়। অনেকে রয়েছে যে কেবল আমার গুরুদেব বলেছে এই গোপন মন্ত্র জপ করতে, বা যা কিছু মন্ত্র জপ করো, কিন্তু সাথে সাথে যা কিছু খাওয়ার ইচ্ছা তা খেতে থাকো, সাথে এই গোপন মন্ত্রটি জপ করতে থাকো। কে বলেছে? গুরুদেব বলেছে। কৃষ্ণ কি এইরকম বলছে নাকি? না, কৃষ্ণ তো বলছেন সমস্ত মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে, আর খাওয়ার পত্রম পুষ্পম ফলম তোয়ম এই সমস্ত আমাকে নিবেদন করতে হবে। তো সেই কথা তো বলছে না গুরুদেব। তো সেখানে আমরা গুরুদেবের কথা শুনবো না। সেই গুরু আমাদের ত্যাগ করা উচিত, যে গুরু পরম্পরায় নেই, যে গুরু কৃষ্ণকে রিপ্রেজেন্ট করে না, যে গুরু কৃষ্ণের কথা বলে না, কৃষ্ণের নির্দেশ দেয় না, তাকে আমরা বর্জন করি। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি গুরু পরম্পরায় রয়েছেন, তার নির্দেশের সাথে কৃষ্ণের নির্দেশের সমান রয়েছে, কোনো পার্থক্য নেই। এই জন্য বলা হয়েছে কোনো পার্থক্য নেই। চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী করেছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে প্রচারিত হবে। তিনি তো এটি বুঝতে পারছেন যে চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভু এটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তো সেই ভবিষ্যৎবাণী পূরণ করার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তার বাবা, তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই বাণী, সেই ইনস্ট্রাকশন, সেই আদেশ শিল প্রভুপাদকে দিয়েছিলেন। ইংরেজিতে
কৃষ্ণ ভাবনা প্রচারের জন্য। সেই সেই সমস্ত বাস্তবায়িত হচ্ছে এখন। তো তিনি কলকাতা বন্দরে যাওয়ার জন্য তার মালপত্র, একটি ছাতা এবং যাত্রাপথে পড়বার জন্য একটি বাংলা চৈতন্য চরিতামৃত নিয়ে একটি ট্যাক্সিতে উঠেছিলেন। তাকে জাহাজে রান্না করতে হবে, অন্যথায় শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি অনাহারে মৃত্যুবরণ করবেন। তিনি প্রয়োজনীয় জিনিসগুলি দেখে নিয়েছিলেন: টিকিট, পাসপোর্ট, ভিসা, পি ফর্ম, স্পন্সরের ঠিকানা। শেষ পর্যন্ত তা সংগঠিত হয়েছিল। পরবর্তীকালে শিল প্রভুপাদ লিখেছিলেন, ভীষণ প্রতিকূলতার মধ্যে আমি দেশ ছেড়েছিলাম, যেখানে যেইভাবেই হোক শ্রীকৃষ্ণের কৃপায় আমি বেরিয়ে এসেছিলাম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তুলবার জন্য। ভীষণ প্রতিকূলতার মধ্যে কেন বলছেন? কারণ এখানে অনেক কিছু স্কিপ করে দেওয়া হয়েছে, মানে অনেক কিছু ডিটেলসে বলতে গেলে তো অনেক ভাস্ট হয়ে যেত। এটা আমরা কনডেন্স ভার্সন পড়ছি, তো ডিটেলসে রয়েছে যে এখানে কিছু, এইখানে তো অতটা ডিটেলসে দেওয়া রয়েছে, তাও আমি বলছি যে প্রতিকূলতা মানে আমরা দেখেছি, পড়েছি, কিছুটা শুনেছি যে তিনি বারবার দোকানে দোকানে যাচ্ছেন কৃষ্ণ ভাবনার প্রচারের জন্য। কেউই তার কথা শুনছে না, কেউই ইন্টারেস্ট নিচ্ছে না। বা বড় বড় রাজনীতিবিদদের কাছে যাচ্ছেন, তারাও অতটা ইন্টারেস্ট নিচ্ছেন না। গান্ধীজিকে অনেকবার চিঠি লিখেছিলেন, কিন্তু তার কোনো উত্তর তিনি পাননি। তো এইভাবে বারবার প্রত্যাখ্যান তিনি বারবার পেয়েছিলেন, বারবার রিজেকশান পেয়েছিলেন। তো ভীষণ প্রতিকূলতার মধ্যে দেশ ছেড়েছিলেন। এই জন্য বলছেন যে আমি ভীষণ প্রতিকূলতার মধ্যে দেশ ছেড়েছিলাম, যেভাবেই হোক কৃষ্ণের কৃপায় আমি বেরিয়ে এসেছিলাম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তুলবার জন্য। অন্যথায় ভারত থেকে তা সম্ভব ছিল না। ভারতেও আমি একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু তাকে আদৌ উৎসাহ দেওয়া হয়নি। তো ভারতীয়দের একটি রোগ কি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। তো আপনারা শুনে থাকবেন হয়তো এটি, যে আমাদের কাছে সমস্ত কিছু রয়েছে, সমস্ত কিছু আমরা লাভ করলে আমরা তখন সেটির গুরুত্ব দেই না। যখন সেটি হারিয়ে যায় তখন আমরা হায় হুতাশ করি, হায় হারিয়ে গেল, সেটি চলে গেল। তখন আমরা তখন করলে আর কী লাভ? তখন অলরেডি এভরিথিং ইজ গন, এভরিথিং হ্যাজ গন। হুম, তখন আর হতাশ করে তখন আর এই শোক করে কী লাভ, যখন সমস্ত কিছু চলে যায়। তো তার আগেই আমাদের নিজেদের যে সংস্কৃতিটা কতটা গুরুত্বপূর্ণ, আমরা কি পেয়েছি এটিকে নিয়ে আমাদের ভাবা উচিত। তো ভারতীয়রা অতটা সেই সময় আহ, উৎসাহ উৎসাহিত ছিল না নিজেদের সংস্কৃতিকে নিয়েই। কেন? কারণ তারা এইরকমই, যে তারা নিজেদের সংস্কৃতিকে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করে না, বিদেশিদের সংস্কৃতিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছিল। তো তিনি এই জন্য দেশ ত্যাগ করলেন, বিদেশে গেলেন। কারণ তার এই আইডিয়া ছিল, তার এই ধারণা রয়েছে, যদি তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার বিদেশিদের করতে পারেন, যেই বিদেশিরা ভারতীয়দেরকে নিজেদের সংস্কৃতি শিখিয়েছিল আর তাদেরকে বুঝিয়েছিল যে তোমাদের যে সংস্কৃতি তা হীন, তা নিচু। তো দেখো, আমাদের যে সংস্কৃতি, আমরা টেবিল চেয়ারে বসে খাই, আর আমরা উম, আমরা গ্লাসে জল পান করি। এই যে গ্লাসটি এলো, এটিও বিদেশিদের থেকে। গ্লাস আগে ছিল না, আমরা সবাই একটি সেই কি বলে, কলস বা একটি অন্য পাত্র ছিল, বিশেষ গোল টাইপের। তো সেই পাত্রে জল পান করতাম। তো সেই সমস্ত আমরা ত্যাগ করে দিয়েছি। হ্যাঁ, এই সমস্ত যে বিদেশি কালচার গ্রহণ করেছি আমরা, তো কেন? কারণ বিদেশিদের দ্বারা আমরা প্রচারিত হয়েছি। বিদেশিদের যখন লর্ড, একজন নাম মনে আসছে না আমার এই মুহূর্তে, তো তিনি যখন বিদেশিদের এই আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে দিলেন, তো তারপর তিনি নিজেদের বিদেশি শিক্ষা ব্যবস্থা চালু করলেন, এইভাবে প্রচার করে যে তোমাদের এই শিক্ষা ব্যবস্থা এটি হীন, এটি এই সেই, এইভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে। যে আর তার দ্বারা আমরা এখনও প্রভাবিত হয়ে রয়েছি। আর এই জন্যই আমরা সবসময় দেখবেন এখন অলরেডি উই অল আর ট্রাইং টু ফলো দি ওয়েস্টার্নার্স।
আমরা সবাই চেষ্টা করছি ওয়েস্টার্নার্সদের ফলো করার জন্য। তাদের পোশাক-আশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া এভরিথিং। আর কেন? আমাদের এই পরম্পরাটা শুরু হয়েছে কখন থেকে? 19 থেকে। 19th সেঞ্চুরি থেকে দেখবেন ওই সময় থেকে এইটি শুরু হয়েছে। কিভাবে? বুঝতে পারছেন যে বিদেশীরা এসে তারা আমাদের এইভাবে প্রচার করেছে যে তোমাদের সংস্কৃতিটি খারাপ। তাহলে ভাবুন তাহলে এত যুগ, যুগ ধরে যে ভারতীয় সংস্কৃতি তা সমস্ত খারাপ। আপনি দেখবেন আমাদের যে টিচার্সগুলো এমনভাবে আমাদের পড়িয়েছে যে আমরা ওই পুরোনো যুগে যা করতাম সমস্ত কিছু খারাপ, হ্যান তুস অমুক তসুক করে খুব ভালোভাবে ব্রেন ওয়াশ করেছে স্কুল। আমরা যখন আমার খুব মনে পড়ে স্কুলগুলোর কথাগুলো। তো তারা খুব বলতো যে এই তোমরা এই সমস্ত কি মানো পেঁয়াজ রসুন এটিও তো সবজি, এটাও তো খাওয়া যায়। সো সো এই সমস্ত কিছু হচ্ছে নাস্তিকতার নাস্তিকতার শিক্ষা ব্যবস্থা। এই সমস্ত শিক্ষা ব্যবস্থা প্রচার করা হয়েছে 19th সেঞ্চুরি থেকে। বিদেশীরা তারা প্রচার করে গিয়েছে। এইজন্য সেইভাবে পরম্পরা চালু হয়ে গিয়েছে। এইভাবে যারা শিখছে এবার তারাও শিখিয়েছে অপরজনকে। আর এইভাবে আমরাও আমাদের শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করছি আর আমরাও সব একজন নাস্তিক তৈরি হয়ে যাচ্ছি। হুম। কিছুটা আমার মধ্যেও ধার্মিকতা ছিল। আমি যেহেতু একটু মোটামুটি টুকটাক আ মায়ের কাছ থেকে কিছুটা শিখেছিলাম। কিন্তু তবুও সেই এই শিক্ষা এই যে সো কল্ড শিক্ষা গ্রহণ করে আমিও কিছুটা নাস্তিক হয়ে গিয়েছিলাম। তারপর ভগবানের কৃপায় কৃষ্ণ ভাবনা লাভ করলাম সেটি আলাদা বিষয়। তারপর পরিবর্তন এসেছে। তারপর বুঝতে পারলাম যে আমাদের সংস্কৃতিটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সঠিক। তো উম তো বুঝতেই তো মেন পয়েন্ট হচ্ছে যে এই বিদেশীরা যেহেতু প্রচার করেছে, তো শিল প্রভুপাদের আইডিয়া আর যে বিদেশীদেরকে যদি কৃষ্ণ ভাবনা ভাবিত করা যায়, তাহলে এরাই আবার পুনরায় কৃষ্ণ ভাবনা আমাদের যখন এরা প্রচারিত হয়ে যাবে তখন ভারতীয়রাও দেখবে আরে এরা কৃষ্ণ ভাবনা ভাবিত হচ্ছে যে কৃষ্ণ ভাবনা আমাদেরই, যে সংস্কৃতি বৈদিক সংস্কৃতি আমাদেরই, আমরাই নিজে অবহেলা করছি। আর এরা কত এগিয়ে যাচ্ছে জীবনে, কত সুখ লাভ করছে, কত সুখে তারা শান্তিতে, কত স্যাটিসফিকেশনে তারা জীবনযাপন করছে। হুম। তো আহ, এইভাবে এটি হচ্ছে মূল উদ্দেশ্য। আর তখনই সবাই মানুষ দেখবে যে আমরা সেই বিদেশীদের ফলো করছি আর বিদেশীরা আবার আমাদেরকে ফলো করছে। তো তখন তারা নিজেদের সংস্কৃতিকে বুঝবে যে আমাদের সংস্কৃতিটা কতটা হাই, কতটা গুরুত্বপূর্ণ, কতটা সবথেকে সবথেকে গুরুত্বপূর্ণ। হুম। তো তখন আমরা বুঝতে পারবো। এটি হচ্ছে মেন আইডিয়া। তো কৃষ্ণবর্ণ মালবাহী ছোট জাহাজটি বন্দরে নোঙর করা ছিল। জাহাজে এবং তীরের মাঝে একটি সেতু। ভারতীয় ব্যবসায়ীরা কৌতূহলী দৃষ্টিতে দেখছিল। একজন গেরুয়া বস্ত্র পরিহিত প্রবীণ সন্ন্যাসী ধীরে ধীরে জাহাজের দিকে এগিয়ে চলেছেন। তো এখানেই আমাদের সূচনা এখানেই সমাপ্ত হয়েছে। আমরা পরবর্তী অধ্যায়, পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। ইফ কৃষ্ণা উইলিং, উইল স্টপ ইট হিয়ার। এখন আমরা এখানেই স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।